তেল ছাড়া মটন কষা। বাড়িতে অনেক সময় সুগার কোলেস্ট্রল থাকে, ডাক্তারবাবুরা খাসির মাংস তো খেতে মানা করে, কিন্তু মাঝে সাঝে তো খেতেও ইচ্ছে করে। সেই কথা মাথায় রেখে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, তেল ছাড়া মটন কষা। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আদা ও কাঁচা লঙ্কা বেটে নিয়ে তারপর রসুন, শুকনো লঙ্কা, একটা টমেটো ও একটা পেঁয়াজ 4 ফালি করে নিয়ে বেটে নেব। এখানে 500 মাটন রয়েছে, স্বাদমতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেটে রাখা মশলা, 1 চামচ টক দই দিয়ে বেশ কুচনো পেঁয়াজ দিয়ে বেশ ভালোভাবে মাংসটাকে মেখে নেব। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি ও পেঁপে কেটে নিয়েছি। আলু ও পেঁপে দিয়ে প্রায় আধ ঘন্টা আমি হাতে মেখে নেব, এমনভাবে মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এরপর ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। একটা ফ্রাই প্যান নিয়ে তাতে জিরে, ধনে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াই বসিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে মেখে রাখা মাংস দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়াবো না, কম অবস্থাতেই মাংসটা মাঝে মাঝেই ঢাকা চাপা দিয়ে রান্না করব এবং মাঝে মাঝেই খুলে নেড়ে চেড়ে দেব। এইভাবে প্রায় 1 ঘন্টা, যতক্ষণ না এর জলটা টেনে আসছে ততক্ষণ মাংসটাকে কষে নেব। মাঝে মাঝেই ঢাকনা দেব, আবার মাঝে মাঝেই তুলে নেড়ে দেব। অফ ক্যামেরাতেও আমি নেড়ে দিয়েছি। বেশ অনেকটা জল টেনে এসেছে। এরপর গুঁড়ো করা মশলাটা মাংসের মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ, এই জলটা যতক্ষণ না টেনে আসবে ততক্ষণ আমি মাংসটাকে নেড়ে চেড়ে যাব। আমি যেভাবে রান্না করলাম, একবার এইভাবে বাড়িতে তেল ছাড়া মটন কষা রান্না করে খেয়ে দেখুন। শরীরের পক্ষেও উপকার এবং খেতেও ভালো লাগবে। রান্নাটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলবেন না। দেখুন মাংসের ঝোলটাও টেনে এসেছে, একদম টেনে গেছে। এরপর পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দেব। এখানে আমি মাংসটা কষা রাখবো, সেই জন্য জলটা বেশি দেব না। আর সবসময় গরম জল দিতে চেষ্টা করবেন। ঝোলটাও অনেকটা টেনে এসেছে। এরপর গুঁড়ো গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি কখনোই বাড়াইনি। আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে মাংসটা রান্না করেছি এবং খেয়েও দেখেছি, খুব সুসিদ্ধও হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছে। দেখুন ঝোলটা টেনে এসছে, কতটা তেল বেরিয়েছে। এরপর নামিয়ে আমি গরম গরম পরিবেশন করে দেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। একবার অন্তত রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে। ধন্যবাদ।